সবাই একটা আশা নিয়ে নামে, আর এটাই স্বাভাবিক। সবাই জয়ী হতে চায়, সবাই উইনার হতে চায়, সবাই উইন করতে চায়। তো সবারই এটা চেষ্টা থাকবে, কিন্তু চেষ্টা থাকলেই হবে না, মানুষকে সোশ্যাল সার্ভিস দিয়ে দেখাতে হবে। কিন্তু আমরা সব থেকে ঘৃণার নজরে দেখি বিজেপিকে, কারণ ওরা একটা মানে সম্প্রদায়, এই হিন্দু মুসলিম এর ব্যাপার নিয়ে আসছে, যেটা আমাদের মনের মধ্যে, আমার ম্যাক্সিমাম বন্ধু হিন্দু না RSS। কারণ আমাদের বাড়ি যেখানে ছিল একটাই মুসলিম বাড়ি, বাকি আশেপাশে জৈন, মারোয়াড়ি, গুজরাটি, হিন্দু, বাঙালি সব এদের। আমার ফ্রেন্ড সার্কেলটা মোটামুটি হিন্দুদের সঙ্গে বেশি, মুসলিমই কম বরঞ্চ। আমি নিজে বলছি, বাইরন বিশ্বাস যদি বিজেপি প্রার্থী কিংবা আদার্স কোনো প্রার্থী কিংবা লোকাল কোনো প্রার্থীকে আপনারা আমার থেকে বেটার মনে করেন, বাইরন থেকে বেটার মনে করেন, এগ্রিমেন্ট করে নেবেন, লিখিত নেবেন যে ওর থেকে ভালো সার্ভিস দেব, আপনারাকে হাত জোর করে বলছি ওনাকেই জয়ী করুন, আপনারা সার্ভিসটা নিন, ও আপনাদের সুযোগ সুবিধা সবসময় কাজে লাগলে আপনারা ওনাকেই জয়ী করুন। বাইরন বিশ্বাসকে জয়ী করানোর দরকার নেই। যে কেউ বলছে যে আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি, তো কেন করাবেন এরকম স্বার্থপর লোককে? আর আমি স্বার্থপর বা বিশ্বাসঘাতকতা করেছি আমি বলবো না, করিনি এটাও বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর রঞ্জন চৌধুরী সাহেব মহাশয়, ওনাকে আমি মরার আগের দিন পর্যন্ত স্মরণ করব, ওনাকে সারা জীবন মনে রাখবো। উনি আমার গুরুদেব, ওনাকে যে যাই বলুক, কিন্তু আমার কাছে ভগবানের পরে পরে ওনার স্থান। ওনাকে আমি দাদা বলে শ্রদ্ধা করি, ওনাকে সারা জীবন বলবো। উনি বড় হয়ে ছোট ভাইকে কিছু বলতেই পারেন, এতে আমার কোনো দুঃখ নেই, আমি আনন্দ পাই ওনার কথা শুনে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।